আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাসির আহমেদ, আমি ঢাকা থেকে বলছি। জি জি, বলুন। আমার দুটি কোশ্চেন। একটি হচ্ছে জাকাত সম্পর্কীয়, সেটা হচ্ছে যে আমি আমার কিছু সম্পত্তি বিক্রি করি, সেটা জুন মাসে, গত বছরের জুন মাসে সেটা তারা ইয়ে করে আর কি, বায়না করে। তো অল্প কিছু টাকা দেয়, তারপরে সেই টাকা দিতে দিতে সেপ্টেম্বরে গিয়ে আমার টোটাল টাকা পেড করে। তো এর মধ্যে আমি আবার অগাস্ট মাসে আমি আমার দেশের বাড়িতে একটা কনস্ট্রাকশন কাজ করি। তো যাই হোক, আমার কাছে এখন 50% টাকাটা আছে। আমার সময়টা কবে থেকে হবে আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। আমার 1 বছর তো পূর্তি হতে হবে, সেই 1 বছরটা কবে থেকে কাউন্ট হবে সময়টা? আমাকে জুন মাসে টাকা দিছে, আবার অগাস্টে দিছে, সেপ্টেম্বরে দিছে, অক্টোবরে দিছে। জি, পেয়েছেন প্রশ্ন। জি। আর আমার দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে যে গত শুক্রবারে আমাদের এখানে স্থানীয় একজন খতিব সাহেব উনি জাস্ট বললেন যে যারা 8 রাকাত তারাবি পড়বে তারা আমার মসজিদে আসবেন না। এটা কি উনি বলতে পারেন? ধন্যবাদ আপনাকে। আমাদের সমাজ থেকে কত প্রশ্ন আমরা পাই। প্রথম প্রশ্ন, ওনার জমি বিক্রি করেছেন, বায়না পেয়েছেন, পরে পুরো টাকা পেয়েছেন, জুন মাসে শুরু হয়েছে, কয়েকটি মাস প্রলম্বিত হয়েছে। তো ওনার কাছে এখন 50% টাকা আছে। তো ওনার জাকাতের যে বছর পূর্তি ক্যালেন্ডার, এটা উনি কীভাবে হিসাব করবেন? সেটার নিয়ম হচ্ছে যে আপনার যখন থেকে জাকাত ফরজ হয় ওই পরিমাণ টাকা আপনার হস্তগত হয়েছে। যেমন ধরুন প্রথমে উনি 3 লাখ টাকা দিল বা 2 লাখ টাকা দিল, তারপরে আবার কিছুদিন পর পর টাকা দিল, আর ওই টাকাটা তখন থেকেই ছিল জাকাত ফরজ হওয়ার পরিমাণ। তাহলে উনি ওই দিন থেকে ধরবেন পরবর্তী 1 বছর, আর 2-1 মাস পর পর তিনি পেয়েছেন। যোগ হয়েছে, অসুবিধা নেই। কিন্তু জাকাত ফরজ হবে প্রথম দিন থেকেই, কারণ যেহেতু জাকাত ফরজ হওয়ার পরিমাণ পুরো টাকাটার উপরে। এবার কত টাকার জাকাত দেবেন? তাহলে জুন থেকে জুন ওনার ক্যালেন্ডার হবে। হ্যাঁ, ক্যালেন্ডার হবে। এবং যেদিন তিনি আদায় করবেন ওদিন যত টাকা তার কাছে থাকবে উনি সবটার জাকাত দেবেন। খরচ করার পরে যা থাকবে, মাঝখানে কমতেও পারে, বাড়তেও পারে। তাহলে ওনার ক্যালেন্ডার হবে জাকাতে জুন থেকে জুন। এই সময়ের মধ্যে ওনার যে টাকা আসছে, খরচ হয়েছে, সব গিয়ে যে টাকাটা থাকবে অবশিষ্ট, যদি 50% থাকে সে 50% উপর জাকাত হবে। আমরা খুবই সঙ্গত জবাব পেলাম প্রিয় দর্শক। আরেকটি প্রশ্ন করেছেন গত শুক্রবার জুমার দিনে, খতিব বলেছেন যারা 8 রাকাত তারাবি পড়বেন তারা আমার মসজিদে আসবেন না। এমন বক্তব্য রাখা কি ঠিক হয়েছে? আসলে বড় পরিতাপের, বড় কষ্টের যে একজন আলেমের মুখ থেকে এই জাতীয় হার্ড কথা কে বলতে পারেন আমার মসজিদ, মানে মসজিদ কি কারো ব্যক্তির হয়? এটা মানে খুবই কষ্টের আর কি। আমাদের এই উত্তরটা দিতেও আমার খুব কষ্ট হচ্ছে, আমরা বিব্রত বোধ করছি যে একজন আলেমের মুখ থেকে এই জাতীয় শব্দ উচ্চারিত হবে। উনি কিভাবে বলতে পারেন যে আমার মসজিদে আসবেন না বা আমাদের মসজিদে আসবেন না? তারাবির নামাজ তো ফরজ না, ওয়াজিব না। যদি কোনো ব্যক্তি ফরজ ওয়াজিবও ছেড়ে দেয়, যেমন একজন ব্যক্তি জোহর পড়ল না, সে আসর পড়তে আসবে, ইমাম কি এটাও বলতে পারে যে জোহর যেহেতু পড়েননি আসরে আসবেন না? ফরজ ছাড়লেও তো এটা বলতে পারেন না তিনি। আর তারাবি 8 রাকাত পড়লে আসবেন না, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, একবারই চরম গর্হিত কাজ তিনি করেছেন। এটা অনধিকার চর্চা করেছেন। বরং ওই ইমাম সাহেব তওবা করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তিনি চরম অন্যায় কথা বলেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন।